মায়াপুর একে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা থেকে বৃদ্ধ অসহায় আলু চাষিরা সবাই বিজেপি প্রার্থী হেমন্ত বাগকে পেয়ে যেন উচ্ছ্বসিত। আজ আরামবাগ বিধানসভার অন্তর্গত মায়াপুর এক অঞ্চলে হাট বসন্তপুর, বলরামপুর, মোহনপুর, রাজহাটি ও বাগড়া 5টি গ্রামে নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মহিলারা বিজেপি প্রার্থীকে সসম্মানে বরণ করলেন, রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে তারা সম্বর্ধনা দিলেন। বিজেপি প্রার্থীকে এক পলকে দেখার জন্য এক বৃদ্ধ মানুষ কোনো রকমে হলেও রাস্তায় বেরিয়ে এসে প্রার্থীকে একটু আশীর্বাদ করে গেলেন। এলাকার 5টি গ্রামের চাষিরা আলু চাষ করে দাম না পাওয়ার জন্য ভেঙে পড়েছেন। সেই আলু চাষিদের পাশে এসে হেমন্ত বাগ জানালেন, এবারে বঞ্চিত আলু চাষিরা সরকার পরিবর্তনের অন্যতম মুখ হবেন। তৃণমূল সরকারের অবিবেচক হঠকারী সিদ্ধান্তের জন্য আলু চাষিদের চরম দুরবস্থায় পড়তে হয়েছে। মানুষের উপযুক্ত জবাব 29 এপ্রিল ভোট বাক্সে দেবেন। শুনুন কী পরিস্থিতি হেমন্ত বাগকে ঘিরে, আর কী বা বললেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। দাদা, আজকে দেখলাম আপনি হাট বসন্তপুর, বলরামপুরে প্রচার করছেন। মানুষের দারুণ সাড়া, সবাই বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, কি বলবেন? আজকে মায়াপুর 1 নম্বরের অঞ্চলের অন্তর্গত যে হাট বসন্তপুর, বলরামপুর, মোহনপুর, মালিপুকুর এবং আমাদের বাগড়া, এই 5টা-6টা গ্রাম, আর এই 6টা গ্রামে আমরা জনসংযোগ করছি। প্রায় এখানে 7টা বুথে আমরা জনসংযোগ শেষ করলাম। এখানে মানুষের একটা অভূতপূর্ব সাড়া বিজেপি প্রার্থীকে নিয়ে। এই এত সারা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে, মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে শুধুমাত্র বিজেপির প্রার্থীকে দেখার জন্য। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এবং আরামবাগের জনতা ঠিক করে নিয়েছে তারা আরামবাগকে বিজেপির এমএলএ তৈরি করবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী তৈরি হবে, তারা ঠিক করে নিয়েছে। কারণ আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে আলু চাষিরা সর্বশান্ত হয়ে গেছে, আলু চাষিরা আত্মহত্যা করছে। কারণ একটাই কারণ, তারা বিঘে কয়েক হাজার 30,000 40,000 টাকা করে বিঘে আলু চাষ করে তারা মাত্র 5,000-7,000 টাকা করে পেয়েছে। অর্থাৎ আলু চাষিরা সর্বোপরি পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন করার ক্ষেত্রে আলু চাষিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজরা আজকে যারা চাকরি পাওয়ার যোগ্য উপযুক্ত ছেলে তারা রাস্তায় অনশন করছে, বেকার বসাচ্ছে, আর যারা অযোগ্য ছেলে তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের জনতা সর্বোপরি তৈরি এবং আরামবাগের জনতা একদম ব্যাপক পরিমাণে লিড নিয়ে তারা ভারতীয় জনতা পার্টির এমএলএ আরামবাগ বিধানসভা থেকে তৈরি করবে এবং আরামবাগে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করবে, তারা ঠিক করে নিয়েছে। আজকে মায়াপুর অঞ্চলের প্রায় 7টা বুথে আমরা জনসংযোগ করলাম সকাল থেকে। এরপর আজকে ঠাসা কার্যক্রম আছে। আমার দুপুরে কার্যকর্তাদের সাথে সহভোজ সেরে কিছু বিশিষ্টজনের সঙ্গে, যেমন দুটো উকিল এবং একজন ডাক্তার, তিনজন ডাক্তারবাবু, একজন ডাক্তারবাবু এবং 2জন উকিলবাবুর সঙ্গে দেখা করবো, সাক্ষাৎ করবো আমি দুপুর তাদের চেম্বারে যে। এরপর বৈকালা আরামবাগ 1 নম্বর মণ্ডলে যে 14 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী এবং বেনেপুকুরে জনসংযোগের মাধ্যমে আজকের কার্যক্রম শেষ হবে। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।